সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছে দামেস্কের ফৌজদারি আদালত। একই রায়ে আসাদের ছোট ভাই সাবেক সেনা কর্মকর্তা মাহির আল আসাদ এবং সাবেক নিরাপত্তা কর্মকর্তা আতেফ নাজিবকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আসাদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এটি সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারার সরকারের অধীনে প্রথম কোনো রায়। গৃহযুদ্ধ চলাকালে সংঘটিত অপরাধের দায়ে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার দুই ঘনিষ্ঠ সহযোগীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আসাদকে পরিকল্পিত হত্যাকাণ্ডের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে গণবিক্ষোভের মুখে ছোট ভাই মাহের আল আসাদ সহ সপরিবারে রাশিয়ায় পালিয়ে যান বাশার আল আসাদ। তাদের অনুপস্থিতিতে মঙ্গলবার দামেস্কের ফৌজদারি আদালতে এই রায় ঘোষণা করা হয়। একই সাথে মৃত্যুদণ্ড পাওয়া আতেফ নাজিব সম্পর্কে বাশার আল আসাদের চাচাতো ভাই। ২০১১ সালে ব্রিগেডিয়ার জেনারেল আতেফ নাজিব দক্ষিণ সিরিয়ার দারা প্রদেশে রাজনৈতিক নিরাপত্তা শাখার প্রধানও ছিলেন। ১৫ বছরের কম বয়সী শিশুদের ইচ্ছাকৃতভাবে হত্যা এবং নির্যাতনের দায়ে তাঁকেও মৃত্যুদণ্ড দেয়া হয়। রায় ঘোষণার সময় আদালতে হাজির করা হয় নাজিবকে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ابن نجيب والدته فاطمة تولد 1960। ২০১১ সালে ২,৩০,০০,০০০ লোকের দেশ সিরিয়ায় আসাদ পরিবারের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়। দীর্ঘ ১৪ বছরের গৃহযুদ্ধে দেশটিতে ৫ লাখের বেশি মানুষ নিহত হয়েছেন। আরব বসন্তে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে স্বৈরশাসকদের পতন ঘটলেও টিকে গিয়েছিলেন আসাদ। ২০২৪ সালের ২৭ নভেম্বর বিদ্রোহী যোদ্ধারা নতুন করে বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে অভিযান শুরু করে। এতে নেতৃত্ব দেয় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম HTS। ৮ ডিসেম্বর ভোরে রাজধানী দামেস্কে ঢুকে পড়েন বিদ্রোহী যোদ্ধারা। ওই সময়ই উড়োজাহাজে করে মস্কোতে চলে যায় আসাদ পরিবার। এর মধ্য দিয়ে সিরিয়ায় তাদের ৫৩ বছরের শাসনের অবসান ঘটে। শেখ আব্দুস সালাম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।